মায়াপুরে প্রাচীন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু সেবা সংঘ মন্দিরে আর্থিক অনিয়ম, সংঘের সম্পত্তি বিক্রি ও হস্তান্তর, গুরুত্বপূর্ণ নথি গায়েব এবং সেবায়তদের ভয় ভীতি প্রদর্শনের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় শনিবার রাতে নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মন্দিরের সেবায়েত তারাপদ দাস মাহান্ত। অভিযোগে দীনবন্ধু দাস মাহান্ত, দীপক নাগ ওরফে বাবু নাগ এবং সুবোধ সাহার নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, দীর্ঘদিন ধরে সংঘের সম্পত্তি, আয় ব্যয়ের হিসেব এবং প্রশাসনিক কর্মকাণ্ডে একাধিক অনিয়ম হয়ে এসেছে। অভিযোগপত্রে সংঘের সম্পত্তি বিক্রি, হস্তান্তরে অনিয়ম, নগদ অর্থ এবং হিসাব সংক্রান্ত অসঙ্গতি এবং গুরুত্বপূর্ণ নথিপত্র অনুপস্থিত থাকা এবং সেবায়তদের ভয়ভীতি প্রদর্শনের মতো একাধিক অভিযোগকে তুলে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, অভিযোগে থাকা নাম দীপক নাগ ওরফে বাবু নাগ নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহার ঘনিষ্ঠ বলে পরিচিত। তিনি একসময় নবদ্বীপের 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি ছিলেন এবং বর্তমানে পেশায় প্রমোটার। অভিযোগকারীর দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে তিনি প্রভাব বিস্তার করে আসছেন। একই অভিযোগপত্রে তার ঘনিষ্ঠ বলে পরিচিত সুবোধ সাহা ওরফে বাবু সাহা এবং দীনবন্ধু দাস মাহান্তের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তবে অভিযোগের নাম থাকা দীনবন্ধু দাস মাহান্ত এবং দীপক নাগ ওরফে বাবু নাগ, সুবোধ সাহা ওরফে বাবু সাহা কিংবা নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমান সাহার কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। লিখিত অভিযোগ গ্রহণ করেও ঘটনা তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। আজকে কি বিষয়ে অভিযোগ করতে এলেন একটু বলুন। আমাদের চৈতন্য মহাপ্রভু সেবা সংঘ প্রাচীন মায়াপুরে মন্দিরের ব্যাপারে বহুত লয়চয় করেছে বাবু নাগ, বাবু সাহা। ওর সঙ্গে দীনবন্ধু কিছুটা জড়িত আছে। আর্থিক সম্পত্তি কিছু বিক্রিও করেছে, কিছু টাকাও নিয়েছে বলে বুঝতে পারছি। এইরকম করে আমাদের মন্দিরটাকে লয়চয় করে আজ 6-7 বছর, 8 বছরের কোনো হিসাবপত্র এখনও পর্যন্ত পাওয়া যায়নি। সেই জন্য অভিযোগ করা তারা কি তছরূপ তছনছ মানে ক্ষয়ক্ষতি করে দিয়েছে। গরু বাছুর সব বিক্রি করে দিয়েছে। এছাড়া সোনা দানা যা ছিল, কাগজপত্র সব লুটপাট করে কিছু প্রমাণপত্র রাখে। কত টাকার মূল্য সোনা বা কত ভরি কিছু জানা যাবে? আনুমানিক আমাকে শুনছি যে 7-8 ভরি ছিল। এগুলো কবে জানতে পারলেন? এসে জানতে পারলাম। এসে জানতে পারলেন? আপনি কি ওই মন্দিরের কে হন? আমি যিনি আগের প্রতিষ্ঠা ছিলেন তার ভাই ছিলেন। আপনি এখানে থাকতেন না? আমাকে তাড়িয়ে দিয়েছিল। আচ্ছা, কবে নাগাদ আপনাকে তাড়িয়ে দেয় এখান থেকে? 5-6 বছর কোনো মিটিং করতে দেয়নি, আচ্ছা, আর ঢুকতেও দেয়নি। দীনবন্ধু আর বাবু নাগ আর বাবু শাহ। আজকে আপনি কমপ্লেন করলেন? হ্যাঁ। আপনার নাম? তারাচাঁদ দাস। এই মন্দিরটা কোথায়? উদয়ন মাঠের একদম পাশে। রামকৃষ্ণ মঠের পূর্বদিক। আচ্ছা, কি নাম মন্দিরের? চৈতন্য মহাপ্রভু সেবা সংঘ। প্রতিষ্ঠাতা শ্রী রাধারমন দাসজি মহারাজ। নবদ্বীপে শ্রী শ্রী চৈতন্য মঠ রয়েছে, যেটা উদয়ন সংঘের মাঠের উল্টো পাশে, যেটাকে আমরা বাবাজি মঠ বলে আমরা ছোটোবেলা থেকে জানি। ওই মঠে দীর্ঘদিন ধরে ছোটোবেলা থেকে আমরা দেখে এসেছি মঠের যে পরিবেশ, সেই পরিবেশটা ক্ষুণ্ণ হয়েছে বিভিন্ন দিক থেকে। সেখানে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করা হয়েছে বাইরের মানুষ দ্বারা। আমি মন্দিরের বদনাম হবে এরকম কোনো কথা বলতে চাই না। বাইরের মানুষ দ্বারা, যে তৃণমূল আশ্রিত কিছু গুন্ডা এবং নেতাদের দ্বারা, যেমন সুবোধ সাহা এবং বাবু নাগ, দীপক নাগ, এদের প্রত্যক্ষ মদতে এরা ওখানে দাঁড়িয়ে থেকে এই মন্দিরটাকে লুটপাট করেছে। মন্দিরের চারিপাশে থাকা প্রায় 10 বিঘা জমির মধ্যে 2 বিঘা জমি এরা হস্তান্তর করার চেষ্টা করেছে। মাপজোপ হয়েছে এবং সেটা বায়নানামা হয়েছে বলে অভিযোগ উঠে এসেছে মিটিংয়ের মধ্যে। এবং এই মন্দিরের চৌহদ্দি থাকাতে বিভিন্ন গাছপালা, ভেতরে রাখা সোনাদানা এবং বিভিন্ন দলিলপত্র, জমির কাগজপত্র এবং প্রায় 25 থেকে 30টার কাছাকাছি গরু বাছুর ছিল। সেগুলো আজকে আপনারা একটাও খুঁজে পাবেন না এই মন্দিরে। আজকে এই মানুষটা, যিনি মন্দিরের প্রতিষ্ঠাতা সভাপতি, মানে প্রতিষ্ঠাতা মহারাজ যিনি ছিলেন, তার বংশ পরম্পরায় ওনার কাছে উইলে লেখা রয়েছে ওনার নাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই বিগত 8 থেকে 9 বছর ধরে এই দীপক নাগ অর্থাৎ বাবু নাগ এবং সুবোধ সাহা, এই মানুষগুলোর অত্যাচারে এদের মানে প্রত্যক্ষ আঘাতে, মানে এদের প্রত্যক্ষ সবসময় এদের প্রতি আঘাত আনতেন।
এনারা কখনো প্রবেশ করতে পারেননি ভেতরে, কোনো আলোচনা করতে পারেননি। একটা মন্দিরের স্বাভাবিক পরিবেশ রাখার জন্য তার যে আয় ব্যয় উন্নয়ন নিয়ে যে আলোচনা করতে পারেনি। অনেকবার করার চেষ্টা করেছেন, কিন্তু এনাদেরকে ধাক্কা মেরে, কখনো ঢিলে ধাক্কা মেরে ভয় দেখিয়ে ওখান থেকে বের করা হয়েছে। এটা দীর্ঘদিন ধরে হয়েছে। অনেক সময় আমরা যেগুলো আমাদের চোখের সামনে পড়েছে আমরা এনাদেরকে রক্ষা করার চেষ্টা করেছি। আমাদের আশেপাশের বাড়িতে নিয়ে গিয়ে নিরামিষ খাওয়া দাওয়া করি, এনাদেরকে আবার পুরুলিয়া ফিরিয়ে দিয়েছে, অনেকবার হয়েছে। কিন্তু এনারা সাহস করে চৌঠা মেয়ের পরে তার পরবর্তী মাসে জুন মাসে এনারা সাহস করে এখানে এসে পৌঁছেছেন এবং আজকে তারা সর্বসম্মতিক্রমে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেই হিসাবে উনি থানায় এসে একটা লিখিত অভিযোগ তারা দায়ের করেন। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এই যে প্রভাব একটা ধর্মীয় সংস্থান সেখানে থাকবে, রাজনীতি মুক্ত থাকবে, কোনো দাদাগিরি রাজনীতি মুক্ত থাকবে। একটা ধর্মীয় সংস্থান সেটা ধর্মীয় সংস্থানের মতন তাদের নিজস্ব আদর্শকে পাথেয় করে সেখানে চলবে, এখানে রাজনীতিকরণ চলবে না। সেখানকার পরিবেশ ক্ষুণ্ণ হবে, এলাকার মানুষের কাছে সেখানকার ভাবমূর্তি নষ্ট হবে, যে কোনো রকমভাবে তার পরিবেশ নষ্ট হবে, সেখানকার সম্পত্তি বিক্রয় হবে। এটা আমরা এর সঙ্গে যুক্ত যদি কোনো মানুষ থাকে যাদের নামে অভিযোগ করা হয়েছে, আমরা চাই পুলিশ একদম কড়া হাতে এদেরকে গ্রেপ্তার করুক এবং কঠোরতম শাস্তি দান করুক। আপনার নাম? আমার নাম সুরজিৎ বিশ্বাস, রাজ্য যুব মোর্চার সদস্য। কজনের বিরুদ্ধে অভিযোগ করা হলে নামগুলো বলবেন?